বিসমিল্লাহির রহমানির রহিম। একটি হাদিস শুনি ইনশাআল্লাহ অনেক ফায়দা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজমতে অনেকগুলো লোক ছিল। ওই সময় একটা লোক হাইটে যাইতেছিল, তখন সাহাবাদেরকে প্রশ্ন করলো, আমার সাহাবারা, এই লোকটার ব্যাপারে তোমাদের কি ধারণা? তখন সাহাবাই কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, ইনি একজন সাধারণ মুসলমান, গরিব মুসলমান, কিন্তু ইনি যদি কোনো বিবাহের প্রস্তাব পাঠায় এটা গ্রহণ করা হইবে না। কোনো জায়গায় যদি সুপারিশ করে কেউ তার কথা শুনবে না। ইনি একজন গরিব মুসলমান, ওনার কথা কেউ রাখবে না। তখন নবীজি চুপ করে রইলেন। তখন এরপরে আবার একজন রাস্তাতে হাঁটতে যাইতেছিল, তখন বলল, এই লোকটার ব্যাপারে তোমাদের কি ধারণা? তখন বলছে, ইয়া রাসূলুল্লাহ, উনি তো প্রভাবশালী লোক, বা উনি সমাজে যদি একটা কথা কয় এই কথাটা গ্রহণযোগ্য হয়, এই কথাটা সবাই রাখে। তখন নবীজি বলল, এই যে এখন তোমরা বলছো এই লোকটা দামি লোক, এই লোকটার কথা সবাই রাখে, কিন্তু সারা পৃথিবীর মানুষ যদি এই লোকটার মতন হয়ে যায়, তবুও ওই আগের লোকটার সমান হইবে না। তাহলে আল্লাহ তাআলা মাসের বাহ্যিক সুরুত, বাহ্যিক চেহারা আল্লাহ তাআলা দেখে না। আল্লাহ তাআলা দেখে তার দিল, তার অন্তর, এগুলো আল্লাহ তাআলা দেখে। তো আগের লোকটা যদি সাধারণ মুসলমানও হয়ে থাকে, তার ভিতরে আছে কি? আল্লাহ তাআলার ভয় এবং তাকওয়া এবং ফরজগারি। এই জন্য আল্লাহর কাছে ওই লোকটাই দামি। যেরকম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, একবার কালো ছিল, কুচি ছিল, মানুষের কাছে যেরকম দাম নাও থাকতে পারে, কিন্তু আল্লাহ তাআলার কাছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক দামি। আরেকটা এরকমভাবে ঘটনা আছে, নবীর একজন সাহাবী, আসওয়াদ করে নাম, সে এরকমভাবে একবার কুরচিত কালো ছিল এবং সাধারণ সাহাবী ছিল। এরকমভাবে কেউ এরকমভাবে মাইয়া বিয়ে দিতে রাজি ছিল না। একদিন নবীজি বলছে, হে আসওয়াদ, তুমি কি বিবাহ করছো? তুমি বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে আবার কে মেয়ে বিয়ে দিব? আমার চেহারা নাই সুন্দর, আমার কাছে নাই টাকা পয়সা, আমার আবার মাইয়া বিয়ে কে দিব? তুমি কি বিবাহ করবা? তখন বলছি, ইয়া রাসূলুল্লাহ, করব। তখন বলছে, আচ্ছা ঠিক আছে, তাহলে ওই মদিনার সবচেয়ে সুন্দরী একটা মেয়ে আছে অমুক জায়গায়, তুমি সেই বাড়িতে যাও। তখন এরকমভাবে নবীজি বলছে, তখন আসওয়াদ সাহাবী ওই বাড়িতে গেলেন। যাওয়ার পরে বলল যে, নবীজি এরকমভাবে বিয়ার পয়গাম দিয়ে পাঠাইছে। তখন বলছে, পাত্র কে? তখন বলছে যে, পাত্র আমি নিজেই। তখন ওই সাহাবী এরকমভাবে বলতেছে, আমার মেয়ে হচ্ছে সুন্দরী, আমরা হচ্ছি ধনী
বংশের লোক, এখন আমার মেয়ে রাজি হবে কি না। তখন এরকমভাবে বলছে আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও, আমরা পরে জানা মনে। তখন পাশ থেকে এরকমভাবে তার মেয়ে তো সব কথা শুনছে, শুনে বলতেছে, হে আব্বাজান, এই লোকটা কি বলছিল আর আপনি কি বলছেন? বলছে, মা, নবীজি পাঠাইছে এরকমভাবে তোমার এই ছেলের কাছে বিবাহ দেওয়ার জন্য। তা এখন ছেলে তো দেখতে হবে কীরকম চেহারা, আবার এরকমভাবে গরিব। তখন বলছে, আপনি তার কথা শুনে তাকে তাড়িয়ে দিলেন, পাঠাইছে কে ওটা কি আপনি খেয়াল করছেন? আল্লাহ রাসূল আমার জন্য তারে পছন্দ করছে, এটাই উত্তম হইব। আর আল্লাহ রাসূল যদি এরকমভাবে এই লোকটা যদি যায় যদি বলে দেন ফেরত দিয়েছে, আল্লাহ রাসূলের মনে কষ্ট যাইব। আপনি তাড়াতাড়ি তারা ডাইকে আনেন। তো এরকমভাবে মেয়ের কথা শুনে মেয়ে যখন রাজি, তখন বাপের দৌড়ে যায় ডাইকে আনছে। আন্না বলছে, আচ্ছা তুমি যখন বিবাহ করবা, তোমার কাছে কি কোনো টাকা পয়সা আছে? বলছে না। তারপর আমি কী করবে? বলছে, আচ্ছা ঠিক আছে, ধরো আমি তোমারে কাপড় দড়ি কেনার জন্য, বিয়ার বাজার সাথে করার জন্য ধরো আমি তোমাকে কিছু টাকা দেই, তুমি যাইয়া বিয়ার যা যা দরকারি প্রয়োজনীয় জিনিস এগুলো তুমি কিনে নিয়ে আসো। তো উনি আসওয়াদ সাহাবী এরকমভাবে গেলেন, যাইয়া কিনা শুরু করলেন, কিনবো বা কিছু জিনিস কিনেও ফেলাইছে। এমন সময় এরকমভাবে বলছে, হাই, কে আছো? কাফেরদের সাথে যুদ্ধ হইতেছে, তোমরা কে আছো? যুদ্ধের জন্য প্রস্তুতি হও। আল্লাহ রাসূল যুদ্ধে যাওয়ার জন্য অনুরোধ করছে। তখন ওই সাহাবী কী করলেন, বিয়ার মাল সামানাগুলারে দোকানদার বলছে, ভাই এইগুলো আপনি রাখিয়া আমাকে একটা তরবাল দেন। তো এরকমভাবে যুদ্ধের তরবাল নিয়ে কিনা যুদ্ধের ময়দানে চলে গেছে। এরকমভাবে যুদ্ধের ময়দানে যাইয়া কাফেরদের সাথে যুদ্ধ করতে করতে এরকমভাবে শহীদ হয়ে গেলেন। তখন এরকমভাবে যখন এরকমভাবে সমস্ত শাহাদাত সাহাবীদের যারা শাহাদাত বরণ করছে তাদের লাশ একত্রিত করলো, আর নবীজি দেখলো আসওয়াতের লাশ। তখন নবী বলছে, হায় আসওয়াত, তোমাকে পাঠাছিলাম বিবাহ করার জন্য, কিন্তু তুমি আমার দিনের জন্য বিবাহ না কইরা তুমি চলে আইছ। তখন নবীজি খুশি হইয়া এরকমভাবে দোয়া করলেন আর বলছে, দাও। নবীজি বলছে যে না, আমার ভাইয়ের লাশটা আমার কাছে দাও। নবীজি আসওয়াতের এরকমভাবে ভাই বললা এরকমভাবে কবরের মধ্যে শোয়াইয়া এরকমভাবে হাসতেছেন। তো বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাসতেছেন কেন? বলছে, আসওয়াতের তো আমি মদিনার সুন্দরী মেয়ের কাছে পাঠাছিলাম, তার সাথে বেশি সুন্দরী হুর আল্লাহ তাআলা জান্নাত থেকে তার জন্য পাঠাই দিচ্ছে। এই হুরের দৃশ্য দেখে আমি হাসতেছিলাম। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এরকমভাবে সাহাবীদেরকে অনুসরণ করে চলার তৌফিক দান করুক। আমিন। ও আখিরি দোয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।